নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুগণ, আমি সাধক মোস্তাক মনির, বাংলাদেশ। আমি আজকে আপনাদের সম্মুখে এক অত্যন্ত জটিল এবং বিরল তথ্য নিয়ে উপস্থিত হয়েছি। আর তা হলো যে শিক্ষাগুরু এবং দীক্ষাগুরুর মধ্যে পার্থক্য কী। আমরা সকলেই শিক্ষকের অধীনে পড়ালেখা করে বড় হয়েছি এবং আমরা যারা শিক্ষিত সকলেরই শিক্ষাগুরু রয়েছে। এবং এই পৃথিবীতে অসংখ্য বিষয়ের উপরে শিক্ষাগুরু রয়েছেন, যেমন বাংলা, অঙ্ক, ইতিহাস, ভূগোল, সায়েন্সের সাবজেক্ট মনে করেন যে কেমিস্ট্রি, বায়োলজি, ফিজিক্স, জুওলজি, সোশিওলজি, সাইকোলজি, অ্যাস্ট্রোলজি। এরপরে রয়েছে সেই ফিলোসফি, লজিক এবং আরও অসংখ্য ভূগোল, ইতিহাস ইত্যাদি বিষয়ের উপরে আমরা পড়ালেখা করেছি এবং সকল বিষয়ের উপরে শিক্ষক রয়েছেন এবং তাদেরকে আমরা শিক্ষাগুরু বলি। আমরা প্রাথমিক থেকে সেই মাধ্যমিক স্তর অতিক্রম করে উচ্চশিক্ষা এবং সেই উচ্চতর শিক্ষা অনার্স মাস্টার্স ডিগ্রি পর্যন্ত আমরা শিক্ষকের কাছে পড়ালেখা করেছি, বিভিন্ন বিষয়ের উপর লেখাপড়া করেছি। সকল বিষয়ের উপরে যে শিক্ষক, সকলকে আমরা শিক্ষাগুরু বলে থাকি এবং আমরা আমাদের শিক্ষকদেরকে যথেষ্ট শ্রদ্ধা এবং সম্মান করে থাকি। এবং এই যে শিক্ষাগুরু, এই শিক্ষাগুরু অবশ্যই প্রয়োজন রয়েছে এবং আমরা প্রাথমিক স্তর থেকে সেই উচ্চতর ডিগ্রি পর্যন্ত আমরা বিভিন্ন বিষয়ের উপরে শিক্ষাগুরুর অধীনে আমরা শিক্ষা অর্জন করেছি, আমরা পড়ালেখা করেছি এবং এটাই হলো আমাদের এই পৃথিবীতে সকল দেশেই এই শিক্ষা পদ্ধতি চালু রয়েছে। এবং অনেকেই আছে যারা প্রাইভেট শিক্ষকের কাছে পড়ালেখা করেছেন, কিন্তু যে যেভাবেই পড়ালেখা করুক না কেন, সকলেরই কিন্তু শিক্ষাগুরু রয়েছে এবং এই শিক্ষাগুরুর কাছ থেকে আমরা শিক্ষা লাভ করে থাকি। তো সুতরাং এটা আমাদের শিক্ষাগুরু এবং আমরা শিক্ষাগুরুকে যথাযথভাবে আমরা সম্মান করে থাকি এবং সম্মান করা উচিত। কিন্তু আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটা হলো শিক্ষাগুরু এবং দীক্ষাগুরুর মধ্যে পার্থক্য। আমি এতক্ষণ যে সমস্ত বিষয়ের উপর আলোচনা করলাম, প্রত্যেক বিষয়ের উপরে শিক্ষাগুরু রয়েছেন এবং তাদের কাছে আমরা শিক্ষা অর্জন করেছি এবং তাদেরকে আমরা যথাযথ সম্মান প্রদর্শন করে থাকি এবং সম্মান প্রেরণ করে থাকি এবং সম্মান প্রদান করে থাকি। পাশাপাশি যে দীক্ষাগুরু অত্যন্ত কঠিন একটি বিষয়, যে শত সহস্র লক্ষ কোটি শিক্ষাগুরু যদি একত্রিত হয় তবু একজন দীক্ষাগুরুর সমকক্ষ হবে না। এই কথাটি এই জন্য বললাম যে পৃথিবীর সমস্ত শিক্ষার উপরে একটি শিক্ষা আছে, আর সেই শিক্ষাটির নাম হলো আধ্যাত্মিক শিক্ষা। এবং আধ্যাত্মিক শিক্ষাগুরু তিনি হলেন দীক্ষাগুরু। আর দীক্ষাগুরু হতে হলে তাকে অবশ্যই মহান আল্লাহ রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার, যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন এবং এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যত জ্ঞান আছে সমস্ত কিছু সৃষ্টি করেছেন, সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যিনি কামেল মোকাম্মেল হয়েছেন, যিনি ঐশী জ্ঞানের অধিকারী হয়েছেন, যিনি সেই আধ্যাত্মিক জ্ঞানের অধিকারী হয়েছেন, যিনি সেই তত্ত্বজ্ঞানের অধিকারী হয়েছেন, যিনি সেই সৃষ্টি এবং স্রষ্টা সম্পর্কিত জ্ঞানের অধিকারী হয়েছেন, শুধু জ্ঞানের অধিকারী তিনি হন নাই, তিনি মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তিনি সেই কামেল মোকাম্মেল হয়েছেন এবং তিনি
কি করেছেন? আল্লাহর পক্ষ থেকে তিনি লাভ করেছেন সেই কামালিয়াত এবং মাজেজা লাভ করেছেন। সেই যে গুরু যিনি অর্জন করেছেন, যে আল্লাহর পক্ষ থেকে জ্ঞান অর্জন করেছেন, যিনি আল্লাহর পক্ষ থেকে কামালিয়াত অর্জন করেছেন, যিনি আল্লাহর পক্ষ থেকে মোকাম্মেল যে গুণ এবং শক্তি অর্জন করেছেন, সেই কামেল, মোকাম্মেল, সেই মজেজা প্রাপ্ত, সেই কামালিয়াত প্রাপ্ত, অর্থাৎ পরিপূর্ণ জ্ঞানের অধিকারী, তার কাছে যদি সেই মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনকে লাভ করার জন্য তিনি বায়াত গ্রহণ করেন, অর্থাৎ দীক্ষা লাভ করেন, এবং এই দীক্ষা লাভ এবং শিক্ষা লাভের মধ্যে পার্থক্য এটাই যে একজন শিক্ষক তাকে যে বিষয়ের উপর শিক্ষাদান করেন এবং যে বিষয়ের উপর শিক্ষা গ্রহণ করার জন্য হুকুম করেন, ছাত্র সেই বিষয়ের উপরে শিক্ষকের হুকুম তিনি পালন নাও করতে পারেন, তিনি সেটাকে উপেক্ষা করে যেতে পারেন। কিন্তু দীক্ষা গুরু, যিনি যার কাছ থেকে দীক্ষা লাভ করেছেন, তিনি তার যে হুকুম এটাকে তিনি কোনো ক্রমেই তিনি উপেক্ষা করতে পারেন না। এবং তিনি যদি বলেন যে তুমি শত সহস্র মাইল পায়ে হেঁটে তোমাকে পাড়ি দিতে হবে, তাকে কিন্তু সেই শত সহস্র মাইল রাস্তা পায়ে হেঁটে তাকে পাড়ি দিতে হবে। এবং দীক্ষাগুরুর যে আদেশ তাকে পুঙ্খানুপুঙ্খরূপে পালন করতে হবে, কারণ তিনি এমন একটি শিক্ষিত হতে যাচ্ছেন, এমন একটি জ্ঞানে তিনি জ্ঞানবান হতে যাচ্ছেন, যে এমন একটি শক্তি তিনি অর্জন করতে যাচ্ছেন যা তার যে দীক্ষাগুরু কামালিয়াত প্রাপ্ত, অর্থাৎ সেই মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের পক্ষ থেকে মজেজা এবং কামালিয়াত বা সেই ঐশী শক্তিপ্রাপ্ত ব্যক্তির আদেশ তাকে পুঙ্খানুপুঙ্খরূপে পালন করতে হবে। এবং তার যদি সামান্যতম ব্যত্যয় হয়, অর্থাৎ ব্যতিক্রম হয়, তাহলে তাকে শাস্তি ভোগ করতে হবে। এবং সেই শাস্তি কোনো পার্থিব শাস্তি নয়, সেটা হলো আধ্যাত্মিক শাস্তি, এবং সেটা অত্যন্ত ভয়াবহ, যেটা তার ইহকাল এবং পরকালের জীবনের একটি ভয়াবহ সেই অমানিসা তার জীবনে নেমে আসতে পারে। সুতরাং একজন দীক্ষাগুরু যিনি কামালিয়াত প্রাপ্ত, তিনি একমাত্র দীক্ষাগুরু হতে পারেন। যিনি আধ্যাত্মিক জ্ঞানের অধিকারী, আধ্যাত্মিক শক্তির অধিকারী, তিনি একমাত্র দীক্ষাগুরু হতে পারেন। এবং সেই দীক্ষাগুরুর আদেশ অলঙ্ঘনীয়, এবং তার আদেশ যদি কেউ লঙ্ঘন করে তাহলে তার ইহকাল এবং পরকালের উপরে একটা বিশাল অমানিসা এবং ধ্বংসাত্মক একটা তার জীবনে অন্ধকার নেমে আসতে পারে। সুতরাং একজন দীক্ষাগুরু শত সহস্র লক্ষ কোটি শিক্ষকের চাইতেও বেশি মূল্যবান এবং বেশি দামি। তো সুতরাং আমরা যারা যে সমস্ত মানুষ সেই যার তার কাছে হাত দিয়ে আমরা দীক্ষা লাভ করি এবং তিনি আমাদেরকে ভুল পথে পরিচালনা করেন, তাহলে সেই গুরু, সেই দীক্ষাগুরু তিনি নিজেও ভণ্ড, এবং সেই ভণ্ড গুরুর কাছে গিয়ে সে নিজেও সেই অন্ধ মরীচিকার পিছনে তিনি সারা জীবন ছুটে বেড়ান। সুতরাং দীক্ষা লাভ করতে গেলে, অর্থাৎ সেই শিষ্য হতে গেলে, তাকে অবশ্যই প্রথমে সমস্ত অন্তর্চক্ষু অর্জন করতে হবে যে আমি কার কাছে যাচ্ছি, আমি কি সেই কামেল যার কাছে যাচ্ছি সে কি কামিলিয়াতে হাসিল করেছেন, তিনি কি দীক্ষা দান করার যোগ্যতা অর্জন করেছেন। তাহলে আমরা অবশ্যই যে সমস্ত, এই যে একটা কথা প্রবাদ আছে যে গুরু মিলে ঘরে ঘরে শিষ্য মেলে না। তো শিষ্য হতে গেলে তাকে অবশ্যই অন্তর্চক্ষু উন্মোচিত হতে হবে এবং তাকে পরশ পাথরের মতো হতে হবে, তিনি যেন বুঝতে পারেন যে কে আসল আর কে নকল। তো সুতরাং এই পৃথিবীতে সত্যিকার আসল
কামেল ব্যক্তিকে তাকে চিনতে হবে। আর তাকে চেনার 1 নম্বর উপায় হলো যে তিনি কামালিয়াত অর্জন করছেন কিনা, এবং তাকে দেখে তিনি চিনতে পারছেন কিনা, এবং তিনি কিছু অলৌকিক কিছু প্রদর্শন করতে পারছেন কিনা। যদি তিনি অলৌকিক কিছু প্রদর্শন করতে পারেন, যদি তিনি প্রকৃতির চাইতে ঊর্ধ্বস্তরের, প্রকৃতিকে যদি তার অধীনস্থ, প্রকৃতিকে যদি তিনি কি করতে পারেন, যে তার আদেশে প্রকৃতিও তার আদেশ পালন করতে বাধ্য হয়ে যায়, এমন কিছু নিদর্শন তিনি প্রদর্শন করতে পারেন কিনা, এবং তিনি তার মনের খবর বলে দিতে পারেন কিনা, এবং তিনি কিছু অলৌকিক কিছু কার্যকলাপ এবং কিছু কথা তার আচার আচরণের ভিতর দিয়ে প্রকাশিত হচ্ছে কিনা, তাহলে বুঝতে হবে যে এই ব্যক্তি তিনি একজন কামেল ব্যক্তি, এবং সেই কামেল ব্যক্তির কাছে দীক্ষা লাভ করা একটা মহা সৌভাগ্যের বিষয়। কিন্তু দুঃখের বিষয় এই যে বর্তমান পৃথিবীতে কামেল ব্যক্তিকে খুঁজে পাওয়া অত্যন্ত কঠিন ব্যাপার। যদি কেউ আপনারা খুঁজে পেয়ে থাকেন, যদি কারো মধ্যে থেকে আপনার গুরুর ভিতরে যদি অলৌকিকত্ব আপনি খুঁজে পেয়ে থাকেন, যদি আপনার গুরুর ভিতরে যদি সেই কামালিয়াত আপনি খুঁজে পেয়ে থাকেন, তাহলে আমি মনে করব যে আপনি অত্যন্ত একজন সার্থক এবং একজন ধন্য এবং একজন সৌভাগ্যবান একজন ব্যক্তি। কারণ এই পৃথিবীতে সবচেয়ে বেশি অভাব যে মানুষের, সেই মানুষের কামালিয়াত প্রাপ্ত মানুষের অভাব। সুতরাং এই কামালিয়াত প্রাপ্ত মানুষের সন্ধান আমাদেরকে করতে হবে, এবং যদি কেউ সেই কামালিয়াত প্রাপ্ত ব্যক্তির সন্ধান পান, তার কাছে আপনি দীক্ষা লাভ করতে পারেন। এবং যিনি কামালিয়াত প্রাপ্ত ব্যক্তি, তিনি সত্য দীক্ষা দান করে থাকেন, এবং তিনি কি করেন, সেই মহান রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগারের তিনি সঠিক সন্ধান তিনি তাকে দান করতে পারেন, এবং সঠিক দিক নির্দেশনা তিনি তাকে দান করতে পারেন, এবং সঠিক সেই জীবন দর্শন তাকে দান করতে পারেন, এবং সঠিক পথে তাকে তিনি পরিচালিত করতে পারেন। এবং তিনি যেমন কামেল মোকাম্মেল হয়েছেন, তার দৃষ্টিতে তার কথার মাধ্যমে তার সেই শিষ্যকেও তিনি কামালিয়াতে উন্নীত করতে পারেন। সুবহানাল্লাহ। তিনি হলেন প্রকৃতপক্ষে কামেল ব্যক্তি। অর্থাৎ এই জন্য কামেল মোকাম্মেল এবং যিনি হকুল লা অর্থাৎ আল্লাহর হকের উপরে যিনি আছেন, এবং যিনি কামেল প্রাপ্ত ব্যক্তি অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে যিনি শক্তিপ্রাপ্ত, শুধুমাত্র জ্ঞানপ্রাপ্ত নন, তিনি আল্লাহর পক্ষ থেকে শক্তি তিনি অর্জন করেছেন, এমন কোনো ব্যক্তির সন্ধান যদি আপনারা কেউ পেয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনারা তার কাছ থেকে দীক্ষা লাভ করতে পারেন। তিনি আপনাকে কি দীক্ষা দান করবেন? তিনি আপনাকে দান করবেন যে মহান সৃষ্টিকর্তাকে তার নৈকট্য লাভ করার দীক্ষা তিনি তাকে দান করবেন, এবং এক আল্লাহ রাব্বুল আলামিনের যে রাস্তা এবং সঠিক রাস্তা, অর্থাৎ মহান আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্যে পৌঁছার জন্য যে সঠিক রাস্তা, এই রাস্তা তিনি তাকে প্রদর্শন করতে পারবেন, এবং তার সেই চক্ষুকে অন্ধচক্ষুকে উন্মিলিত করে দিতে পারবেন, তার অন্তর্চক্ষুকে উন্মিলিত করে দিতে পারবেন। এবং তিনি যেমন কামেল মোকাম্মেল হয়েছেন, তিনি তার সেই শিষ্যকে সেই কামেল মোকাম্মেলে পরিণত করতে পারবেন। তিনি হলেন দীক্ষাগুরু, যিনি এই পৃথিবীর শত সহস্র লক্ষ কোটি শিক্ষাগুরুর চেয়েও শ্রেষ্ঠ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।